বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, রেনিস কিচেন থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আমার আজকের রেসিপি হচ্ছে লইট্টা শুটকি ভুনা। শুটকিটা প্রসেস করা থেকে শুরু করে পুরো রেসিপিটা শেয়ার করছি আমার রেসিপিতে। আশা করছি ভালো লাগবে। যারা শুটকি মাছের বেশি পছন্দ করেন আজকের রেসিপিটি তাদের ভালো লাগবে আশা করা যায়। শুটকি মাছের রেসিপি তো কম বেশি সবারই পছন্দ। তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। এখানে আমি 200 গ্রাম লইট্টার শুটকি নিয়েছি। মাথাটা ফেলে দিয়ে নিয়েছি, আর ভুঁড়ি থাকে কিন্তু ভুঁড়ি আমি ফেলে দিয়ে নিয়েছি। আর প্রথমে শুটকিটা আমি শুকনো তাওয়ায় একটু ভেজে নেব। মিডিয়াম টু লো হিটে এভাবে নেড়েচেড়ে শুটকিগুলো ভেজে নিতে হবে। যখন এরকম ধোয়া ধোয়া উঠবে আর শুটকির একটা স্মেল পাওয়া যাবে, সেই পর্যায়ে ভাজা স্টপ করে আমি নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো। ঢাকনা দিয়ে রেখে দেবো 10 মিনিট। আর এই গরম পাত্রে পানি দিলে আলাদা করে গরম পানি দেওয়ার প্রয়োজন হয় না। আমি ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর শুটকিগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, বারবার ওয়াশ করে নিয়েছি। আর শুটকির মাঝখানে যে কাঁটাটা থাকে এটা চাইলে ফেলে দিতে পারেন। আর এই কাঁটাটা কিন্তু বেশি শক্ত না, আমি ফেলে দিচ্ছি না। যাই হোক, আমার শুটকিটা প্রসেস হয়ে গেছে। এবার মশলাটা প্রসেস করে নেব। স্বাদ মতো লবণ, হলুদ হাফ চা চামচ, ধনিয়া জিরে গুঁড়া হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়া আমি 1.5 চা চামচ দিচ্ছি। আর পানি দিয়ে মশলাগুলো ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দেবো রান্নার সুবিধার্থে। এবার আমি চলে যাচ্ছি রান্নায়। চুলাটা অন করে আমি সরিষার তেল দিয়ে নিলাম। আর তেলের মধ্যে শুটকিটা নেড়েচেড়ে একটু ভেজে নেব। আর এ পর্যায়ে এই কাজটা অবশ্যই করবেন, এতে করে কিন্তু অনেক মজা লাগে শুটকিটা খেতে। এভাবে তেলের মধ্যে করে ভেজে নিলে শুটকির কোনো প্রকার গন্ধ থাকে না। 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো হিটে ভেজে নিলেই ভাজাটা হয়ে যাবে। আমি তুলে নিচ্ছি। সেম প্যানে আরও কিছু আমি তেল দিয়ে রান্নাটা করে নেব। 1 কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি, হাফ কাপ হচ্ছে রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনের পরিমাণ একটু বেশি দিতে হবে। শুটকি ভুনার এই রেসিপিতে রসুনের পরিমাণ একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু স্বাদের অনেক পরিবর্তন হয়। তো আমি এরকম লোক আসা পর্যন্ত পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি। আর বাকি মশলা অ্যাড করার আগে সামান্য একটু পানি দিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা সেই মশলাগুলো আর হাফ চামচ আদা রসুনের পেস্ট। এবার মশলাটাকে ভালো করে ভুনিয়ে নেব। শুটকি মাছ রান্না করতে যেহেতু বেশি সময় লাগে না, মশলা ভুনানোর উপরে এর পারফেক্ট স্বাদটা নির্ভর করে। আর রসুন কিন্তু একটা স্ট্রং ফ্লেভারের মশলা। ভালো করে ভুনিয়ে না নিলে কিন্তু গন্ধটা থেকে যাবে রসুনের। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, এতে করে পেঁয়াজ রসুনটা অনেকটা সফট হয়ে আসবে। আমি আবারও নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। অনেকটা পানি দেখা যাচ্ছে, এই পানির পুরোটাই আমি কষিয়ে নেব, শুকিয়ে নেব আর কি, ভাজা ভাজা করে নেব। আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষে নেওয়া পর্যন্ত। আমার মশলার লুকটা এরকম এসছে যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমি আবারও নেড়েচেড়ে শুটকিগুলো দিয়ে দিলাম, প্রসেস করা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। আর মশলার সাথে শুটকিগুলো ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু মশলাও ভুনা পারফেক্ট হয়েছে আর শুটকিটাও ভাজা, বেশিক্ষণ ভুনাতে হবে না। আমি 1.5 কাপ পানি দিয়ে নিলাম শুটকিটা ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ ফালি। আর এরকম শুটকি ভুনা কিন্তু ছোটো বড়ো সকলেই অনেক পছন্দ করবে। বাসায় যদি ছোটো রা থাকে তাদের কথা মাথায় রেখে ঝালটা অ্যাড করে নেবেন। অনেক লোভনীয় একটা রেসিপি এটা, সবাই অনেক পছন্দ করবে। তো এ পর্যায়ে পানি অনেকটা শুকিয়ে এসছে, শুটকিটা আমার সিদ্ধ হয়ে এসছে। আর এভাবে লাস্ট পর্যায়ে একটু চেপে চেপে শুটকিগুলো ভেঙে দেব। আর এই রেসিপিতে এই শুটকি ভুনাতে এই মাছগুলো একটু ভেঙে দিলেই ভালো হয়। লাস্ট পর্যায়ে সামান্য পরিমাণ জিরের গুঁড়া ছিটিয়ে দিলাম। আর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার শুটকি ভুনাটা অলমোস্ট হয়ে এসেছে। যেহেতু ভুনা রেসিপি, এখানে ঝোল থাকবে না। এরকম অবস্থায় আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। তো দর্শক, দেখতে পাচ্ছেন লুকটা কিন্তু মাশাআল্লাহ, খেতে কিন্তু ভীষণ মজার। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। আর রেসিপি ফলো করে একবার ট্রাই করবেন, আশা করা যায় খারাপ লাগবে না, অনেক মজার কিন্তু। আর এরকম রেসিপিতে ট্রাই করলে কিন্তু শুটকির যে একটা বাজে গন্ধ থাকে একেবারেই পাবেন না। তো দর্শক, আশা করছি শুটকি মাছ যারা বেশি পছন্দ করেন খেতে তাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আর আমার সাথে থাকার জন্য প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকে আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর
আগামী রেসিপির দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আর শুটকি ভুনার এই রেসিপিটা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারবেন। সবাই অনেক অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম।